নমস্কার বন্ধুরা, দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে করছি কুমড়ো, আলু, শাক আর ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি। লবণ, হলুদ, মিষ্টি স্বাদ মতো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করবো। সর্ষে বাটা দিয়ে আমি এটা ভাতে সিদ্ধ করতে দেবো। হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে দেবো। আজ সানডে, আজকে হবে মটনের ঝোল, খাসির মাংসের ঝোল। আলুগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এই যে মাংসটা আমি মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টা মতো রাখা আছে। আলুটা ভেজে তুলে মাংসটা কষাবো। তেলের মধ্যে একটা গোটা এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ দিলাম। পেঁয়াজটা ভেজে ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিলাম। কষতে থাকবো। এবার কষতে কষতে মাংস থেকে মশলার গন্ধটা চলে গেলে আমি জল ঢেলে কুকারে সিদ্ধ করতে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংসর সাথে কষতে থাকবো আলুগুলো। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাংসটা কষতে দিয়েছি। মাংসর কালারটা এসেছে, দেখো খুব সুন্দর। পেঁয়াজটা লাল করে যদি ভাজা হয় তাহলে মাংসর কালারটা ভালো আসে। হয়ে গেছে আমার মাংসটা কষানো, দেখো। এবার কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে দিলাম। এবার 2টো সিটি দেব। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। 2টো সিটি দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে আমার মাংসটা সিদ্ধ। এবার কড়াইয়ে ঢেলে নেব। হয়ে গেছে আমার রান্না, দেখো কমপ্লিট হয়ে গেছে। সব রান্না করা, বাসন ধোয়া, এক্সট্রা বাসনগুলো ধুয়ে ফেলেছি। এবার রান্নাঘরটা মুছে স্নান করে নেব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না।